বা আঙ্কেল, ঘরটা তো খুব সুন্দর রং করিয়েছো তুমি। আরে তোমার তো আসার কথা ছিল, আর আমাদের যেমন কথা হয়েছিল ভাড়া কিন্তু আমাকে সময় মতো দিও, আর টাকা দেওয়ার সময় কোনো কিটকিট যেন করবে না। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, ভাড়া আপনি একদম সময় পেয়ে যাবেন, এটা আমার প্রমিস। আরে তো দারুণ ব্যাপার। এই নাও চাবি। থ্যাংক ইউ সো মাচ। এবার সোজা আমি আগামী মাসে আসবো ভাড়া নেওয়ার জন্য। হ্যাঁ। ঠিক আছে, চলি। ওকে। এভাবে খোলাখুলি না, যদি কেউ দেখে না তাহলে কি কি বলবে কে জানে। তাই নাকি? তুমি অন্যদের কথা কবে থেকে ভাবতে শুরু করলে? এই বাড়িটা আমার, বউটা আমার। যার দেখার ইচ্ছা সে দেখুক। আচ্ছা, হুম। খুব দুষ্টু হচ্ছ। কি? না, এখন না। তাহলে কবে? বলছি। আরে আরে আমার কাজ আছে, আমাকে যেতে হবে। কি কাজ? আমি স্বামীকে এক্ষুনি আসছি। খেয়াল রাখার থেকে বড় ইম্পর্টেন্ট কাজ কি? আই নো আমার অনেক কাজ, বাট পরে আমি এই গেলাম আর এই এলাম। তোমাকে আমি যেতে দেব না, আর তোমাকে আসতেও হবে না। প্লিজ আমাকে যেতে দাও। ওই দেখো কে এসে গেছে। আরে यार, কি করব? রাকেশ, হ্যালো। হাই সোনিয়া। হ্যাঁ রাকেশ, তুমি পৌঁছে গেছো লখনৌ? হ্যাঁ, আমি তো পৌঁছে গেছি। তুমি কোথায়? আমি ঘর থেকে বেরোলাম একটা সিনেমা দেখার জন্য মধুর সাথে। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? আচ্ছা সোনিয়া, আমি বলছিলাম যে তুমি সিনেমা দেখতে যাচ্ছ, আর তার আগে যদি আমার সাথে একটু দুষ্টু কথা বলে নাও তো। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমার একটু মন চাইছে আর কি। আমি সিনেমার জন্য অনেক লেট হচ্ছি, প্লিজ আমাকে যেতে হবে। আমি পরে কথা বলবো, বাই। ও শিট, কি দারুণ জিনিস ভাই। আরে বাবারে,
কোথায় যাচ্ছেন আপনি? অফিস। আর কোথায় আপনার অফিস? এই এখানেই এমজি রোডে। চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। না না, আমি চলে যাব। আরে এমনি কি করে? এমনিতে আমি আপনাকে কখনো দেখিনি আগে। হ্যাঁ, আমি এই শহরে নতুন এসেছি। আচ্ছা, তাহলে কি করেন আপনি? মানে দূরবীন দিয়ে দেখা ছাড়া? অ্যাকচুয়ালি আমি একটা আইটি কোম্পানিতে প্রোগ্রামিং এর কাজ করি। তাহলে তো আপনি নিশ্চয়ই বিবাহিত হবেন। না। না? না। গার্লফ্রেন্ড? হ্যাঁ, আছে গার্লফ্রেন্ড, কিন্তু কানপুরে থাকে। ও, লং ডিস্টেন্স রিলেশনশিপ খুব মুশকিল হয়, তাই না? ওই ওইটা আসলে ইটস লাইক ও মানে আপনি আপনি এত ভয় পাচ্ছেন কেন? না, আমি বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আমার নাম উর্বশী, আর আমি এখন চাইছি যে আমি আপনাকে ড্রপ করি। চলুন। না না, আমি চলে যেতে পারবো। আমার অফিস বেশি দূরে না। দেখুন, আমরা প্রতিবেশী, আর প্রতিবেশী হওয়ার কারণে আমার এইটুকু তো দায়িত্ব হয় যে আমি আপনাকে হেল্প করি। আর এমনিতেও আপনি এই শহরে নতুন, আপনার যখনই কোনো জিনিসের দরকার হয় আপনি সোজা না আমার কাছে আসবেন। এখনের জন্য আপনি গাড়িতে বসুন, আসুন। না না, আল ম্যানেজ। এমনিতে একটা কথা বলবো, আপনার না আমার সাথে ফ্রেন্ডশিপ করে অনেক লাভ হবে। মানে এখনের জন্য চলা যাক। না না, আমি চলে যেতে পারবো। ইটস ওকে। আর ইউ শিওর? ইয়েস। ওকে, ঠিক আছে, বাই। বাই। আচ্ছা শোনো, আমার জন্য এক গ্লাস জুস নিয়ে এসো। আগে ম্যাম সাহেব। এক মিনিট, তুমি দেখতে পাচ্ছ না ও পা টিপছে? আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কি কথা বলতে চাও? একা। আমি জানি তুমি কি বলতে চাও। যাও প্লিজ, আজকে না। আরে ছাড়ো না, কি করছো কি তুমি? কেন আজকে নয়? তোমার জন্য ওই চাকরটা বেশি ইম্পর্ট্যান্ট, আমার জন্য তো তোমার একদম টাইমই নেই। আরে উর্বশী, ও এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে, আর তোমার তো শুধু একটাই কাজ। ছাড়ো না এসব। প্লিজ ছাড়ো না, একবার বলে দিয়েছি, বুঝতে পারছো না নাকি? কি কথা বুঝতে পারি না দিনেশ? তোমার মুড যখন হয় তখন সব ঠিক আছে, তাতে আমার মুড হোক বা না হোক তোমার চাই তো মানে চাই। হ্যাঁ আর আমার কি তাহলে? হ্যাঁ, কারণ তুমি আমার বউ, আমি নই। যেমনটা আমি চাইবো তেমনটাই হবে। আর তাছাড়াও তোমার চাওয়ার কোনো মূল্য নেই, মনে রেখো। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো দিনেশ? দিনেশ, দিনেশ! কোথায় চলে গেল আজকে? এখনো আসলোই না। পার্সেল কে পাঠালো?
চপল? সোনিয়া, হ্যালো। রাকেশ, আমার পার্সেল কেমন লাগলো? কি দরকার ছিল এটা পাঠানোর? আরে বাবা, আমার ভালো লাগলো তাই তোমার জন্য নিয়ে নিলাম। এবার বলো যে তোমার কেমন লাগলো। বা খুব ভালো গিফট দিয়েছো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। না, আগে তুমি এটা আমাকে বলো যে তুমি কি করছো। ছাদে বসে উকি মারছি। কি? আরে উল্টো প্রশ্ন করলে তো উল্টোই জবাব দেবো না। দেখো, তুমি আছো না, তুমি আমার মুডটা খারাপ করো না, সকাল সকাল আমার মুডটা পুরো খারাপ করে দাও। আচ্ছা এসব ছাড়ো, এটা তো বলো যে তুমি অফিসে কখন যাবে। 9:30টার সময়। অফিস কি তোমার বাড়ির কাছে? কারণ 9:30 তো এখনই বেজে গেছে। তুমি ফোন রাখলে তারপরে যাবো না? এবার ফোন রাখো, আমার দেরি হয়ে যাচ্ছে। The customer you're trying to reach is not available. Please call back. আজকে আসলোও না, ফোনও ওঠাচ্ছে না। কোনো ব্যাপার না, নাম্বার তো আছেই, পরে কল করব। সোনিয়া, হ্যালো। রাকেশ, কেমন আছো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। কি করছো? কি করছি মানে অফিসের কাজ করছি। আমি তোমার সাথে পরে কথা বলছি। আরে এত কি বিজি আছো যে তুমি আমার সাথে ঠিক করে কথাও বলতে পারছো না? অফিসের কাজ করছি, বিজি আছি, কেমন কেমন করে কথা বলবো তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিডিও কল করছি। বাট শোনো, হ্যালো হ্যালো। চলো আমাকে তোমার ল্যাপটপ দেখাও। আরে ল্যাপটপ দেখাবো মানে এটা কি? তোমার আমার ওপর বিশ্বাস নেই একদম? না, আমার কোনো ভরসা নেই, কারণ যেরকম ব্যবহার তুমি আমার সাথে আজকাল করছো না, আমার কেন কারোরই তোমার উপর ভরসা হবে না। আমি তোমাকে মিথ্যে কথা বলছি না। কি মানে যে তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার কি মনে হয় আমি তোমার পিছনে এখানে এসে ঘুরে বেড়াচ্ছি? আমি কাজ করছি। এতে এত রেগে যাওয়ার কি আছে? রাগ করবো না তো আমি কি করব তোমার সাথে? বিয়ের আগেই তোমার এই অবস্থা, বিয়ের পরে তো তুমি আমাকে ঘরে আটকে বেঁধে রেখে দেবে। আরে তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো এরকম কিছু বলিনি। আমি কোথাকার কথা কোথাও টেনে নিয়ে যাচ্ছি না। আর দেখো, আমার কাছে এখন টাইম নেই এই সমস্ত কথা বলা, বিজি আছি আমি। ফোনও কেন উঠাচ্ছে না? হ্যালো। তুমি ফোন কেন উঠাচ্ছে না? আর তুমি কালকে ছাদেও আসোনি, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব একদম ঠিক আছে। এমনিতে কেন তুমি আমার জন্য এইভাবে পাগলের মতো অপেক্ষা করছিলে? আরে দেখতে চাই তোমাকে, এত ধৈর্য তো হারাবই। আমিও তো তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা এক কাজ করো, আজ আমার হাজবেন্ড যাচ্ছে ফার্ম হাউস, তাহলে সন্ধ্যের সময় আমার বাড়ি 8 PM। হোয়াটস ইট? ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা চলে আসবো। এমনিতে আমিও না পাগলের মতো তোমার সাথে দেখা করতে চাই।
আচ্ছা একটা কথা বলবে, আমি তোমাকে দূরবীন দিয়ে বেশি ভালো লাগে না এমনিভাবে? না ওই সেদিন না, ওই দিন আপনাকে ছাদের মধ্যে দেখে আমি একটু আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে রোজ আপনাকে দেখার অভ্যেস হয়ে গেছে আমার। চল। আচ্ছা, তুমি কিছু বলছিলে? হ্যাঁ, ওই আমার না আসলে আমি বলতে চাইছি যে মানে আমি কি তুমি আমি বলো? আচ্ছা, এই কথা বলো যে এরকম কি আছে আমার মধ্যে? আপনাকে আমি খুব পছন্দ করি। ভাবো, দূরবীন দিয়ে আমাকে দেখার পর তোমার এই অবস্থা, কাছে এসে দেখলে পরে তোমার তোমার কি হবে? মানে 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 তোমাকে আমি বোঝাচ্ছি। ফলো মি। তুই আমার ওয়াইফের সঙ্গে কি করছিস? এই এই সরো তুমি, এই এই দাঁড়া, এই দাঁড়া 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 ও না না, আমাকে মারবেন না প্লিজ, ক্ষমা করে দিন প্লিজ। ডেড বডিটা কোথাও সরাতে হবে রে। আর ওকেও। সাহেব, মেম সাহেবের কি করব? ওকে আমি দেখছি। দিনেশ, বলো না রাকেশ কোথায়, বলো না। যতক্ষণ আমি ফিরে আসছি ততক্ষণ এই বাড়ি থেকে বেরোবে না তুমি। বেশি কথা বললে জানো আমি কি করতে পারি তোমাকে। ঠিক আছে, তুমি চাও না আমি এই রুমে পড়ে থাকি? আমি পড়ে থাকবো। আমি তোমার কাছে হাত জোড়ছি, আমাকে বলো না রাকেশ কোথায়? তুমি ওর সাথে কি করেছো? দিনেশ, 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 খোলো দরজা, খোলো। রাকেশ কোথায়? কি করেছো তুমি ওর সাথে? বলো না। তোমার কতগুলো ভাতার? একজনও নেই। সত্যি কথা বলো, না হলে প্রাণে মেরে দেবো। বাস কিছুদিন আগে বাইরে দেখা হচ্ছিল। বলো না কোথায় আছে রাকেশ? কি করেছো তুমি ওর সাথে? একটা কথা বলো তুমি, কেউ যদি আমার ওয়াইফকে ছোঁয়, তাকে ভালোবাসে, তাহলে আমার কি করা উচিত? বলো বলো, তুমি বলো।
তোমার ভাগ্য ভালো যে ওকে যা করেছি তোমাকে সেটা করিনি, বুঝেছো? আজকের পর থেকে তুমি সেটাই করবে যেটা আমি বলবো তোমাকে, বুঝতে পারলে? হ্যাঁ। এখানে তো তালা লাগানো আছে। হুম? হ্যালো, হ্যাঁ কে বলছেন আপনি? হ্যাঁ, আমি সোনিয়া বলছি, আপনার ভাড়াটে রাকেশের প্রেমিকা। হ্যাঁ বলুন না, কি হয়েছে আপনার? রাকেশ 3 দিন ধরে ফোন উঠাচ্ছে না, আর বাড়িতেও কেউ নেই। ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই। আমি আর একটা চাবি নিয়ে ওখানে গিয়ে দেখছি, আপনি দাঁড়ান। আচ্ছা। হুম। হ্যাঁ, আমি আপনাকে কল করেছিলাম। আচ্ছা, দেখুন না, বাড়িতে কেউ নেই। অফিসে গেছে হয়তো। না, ও অফিসেও যায়নি, 3 দিন ধরে অফিস যায়নি। আমি ওখানে সবাইকে কল করে জিজ্ঞেস করেছি। তাই নাকি? এটা তো অদ্ভুত ঘটনা। আমার খুব ভয় করছে যে যদি যদি ওর সাথে কোনো কোনো কিছু খারাপ হয়ে গিয়ে থাকে। আরে এরকমটা ভাববেন না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ তালা খুলুন না, ভেতরে গিয়ে দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট, আমি কিছু একটা করছি। ব্যাগও খালি, সমস্ত জিনিসও এখানে। বাইরে গিয়ে দেখ। হ্যাঁ ওখানে কে থাকে? ওখানে উর্বশী ওর হাজবেন্ডের সঙ্গে থাকে। আপনি চেনেন? এই এরিয়ায় ওনাকে কে না চেনে, অনেক বড় বিজনেস ফ্যামিলি। আর উর্বশী, ও তো একসময় মিস লখনৌ ছিল, তো আশা, আর তারপর বিয়ে। প্রথমে ভালোবেসে ফেললো ওকে, আর তারপর বিয়ে। রাকেশকে ওদের সাথে কখনো দেখেছেন? একবার উর্বশীর সাথে রাকেশকে কথা বলতে দেখেছিলাম আমি। হ্যালো হ্যাঁ সোনিয়া, দাদা, আমি তোমাকে বলেছিলাম না, তুমি যে কিছুদিন ধরে রাকেশের কোনো খবর নেই, তুমি কি ওর কল ডিটেলস বের করেছো? তুমি কি আমাকে বলতে পারবে যে রাকেশের লাস্ট লোকেশন কি ছিল? হ্যাঁ সোনিয়া, আমি তোমাকে সাহায্য তো করছি, কিন্তু মাথায় রেখো যাতে আমার চাকরিটা না চলে যায়। কোম্পানি জানতে পারলে কিন্তু খারাপ হবে। দাদা, তোমার কোম্পানি কিচ্ছু জানতে পারবে না। আরে এই দেখো, ওই দেখো উর্বশী। থ্যাংক ইউ আঙ্কেল, এরপর আমি সবকিছু দেখে নেব। উর্বশী খাবার টাবার খেয়েছে? কি হয়ে গেছে, এখনো রাকেশকে ভুলতে পারছে না নাকি? দেখ তো। হ্যাঁ ম্যাডাম বলুন। আমি উর্বশীকে ডেকে দেবেন? উনি তো বাড়িতে নেই, বাইরে গেছেন। বাড়ি নেই, কিন্তু আমি ওনাকে ছাদে দেখেছি। হয়তো উনি চলে এসেছেন। আপনি কে? আমার নাম সোনিয়া। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে আসছি। সাহেব, ওই সোনিয়া নামের একজন মেম সাহেব এসছেন, উনি মেম সাহেবের সাথে দেখা করতে চান। ওনাকে বলো যে ওর শরীরটা ভালো নেই। সাহেব, ওর কথা হলো যে উনি মেম সাহেবকে দেখে নিয়েছেন। ঠিক আছে, যা ওকে নিয়ে আয়। আসুন। নমস্কার, বসুন। থ্যাংক ইউ। আমার নাম দীনেশ।
উর্বশীর হাজবেন্ড। আপনি বলুন ওর সঙ্গে কেন দেখা করতে চান? আমি উর্বশীর সাথে কথা বলতে চাই। উর্বশীর সঙ্গে কি বলবেন? আপনি আমাকে বলুন। এমনিতেও ওর শরীরটা খুব একটা ভালো নেই। আমার মনে হচ্ছে যে উর্বশী আমার প্রেমিককে জানেন। এই ব্যাপারে আমি ওনার সাথে কথা বলতে চাই। আপনার স্বামীর নামটা কি বলুন তো দেখি। রাকেশ আপনার সামনের বাড়িতেই থাকে। কিছুদিন আগেই শিফট হয়েছে। 3 দিন ধরে ওর মোবাইল সুইচ অফ আসছে, কোথাও কোনো খবর নেই। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি একবার কথা বলিয়ে দিন। একবার প্লিজ একবার কথা বলিয়ে দিন। ঠিক আছে, আপনি বসুন, আমি ওকে নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ দাদা, তুমি চেক করে বলতে পারবে কি রাকেশের লাস্ট কল লোকেশন এখানেই ছিল কিনা? 1 মিনিট দাঁড়াও। লোকেশনটা তো এটা নয়, তবে এই এরিয়ারই আশেপাশে কোথাও দেখাচ্ছে। দাদা প্লিজ তুমি রাকেশের কল লগ চেক করো। ওখানে কি উর্বশী চৌহান আর দীনেশ চৌহানের নাম্বার আছে? এটা ওনাদেরই বাড়ি। তুমি ওখানে কি করছো? আমি বলছি ওখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও আর পুলিশ স্টেশনে যাও। ওরা রাকেশকে খুঁজে নেবে। দাদা আমি তোমার সাথে পরে কথা বলছি। বাড়ির ছাদে যাওয়ার দরকার ছিল, বারণ করেছিলাম না? আর এই যে তোমার আঁচল, ওটা ঠিক করে রাখো, না হলে এই আঁচল দিয়ে তোমাকে না ফাঁসির টানিয়ে দেবো, বুঝতে পেরেছ? আর একটা কথা, রাকেশের ব্যাপারে যদি কিছু জিজ্ঞেস করে উত্তর না হওয়া চাই। থ্যাংক ইউ। বসো। হ্যাঁ সোনিয়া ম্যাডাম, বলুন আপনি কি জিজ্ঞেস করতে চাইছিলেন? আপনি এনাকে দেখেছেন? না, আমি ওনাকে চিনি না। আপনি কিছুদিন আগেই এর সাথে দেখা করেছিলেন, আর আপনি বলছেন যে আপনি এনাকে জানেন না। আমার মনে হয় আপনার কিছু ভুল হয়েছে। আর একটা কথা বলি যে প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনি এনাকে জানেন কিন্তু আপনি... সোনিয়া ম্যাডাম প্লিজ, আপনি যেতে পারেন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো পুলিশের সাথে, কারণ আমি জানি আপনার স্ত্রী মিথ্যে কথা বলছেন। রাকেশ, আমার পার্সেল কেমন লাগলো? সাহেব, ওকে যেতে কেন দিলেন? এবার যদি ও পুলিশকে গিয়ে বলে দেয়? কোনো ব্যাপার না, যেতে দে, আমি জানি এরপরে কি করতে হবে। হ্যাঁ দাদা, রাকেশের কল লগ চেক করো। ওই মহিলা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, আর সব ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপ করো। সাহেব, ওই মেয়েটাকে কি করবো এবার? ওকে আমি সামলে নেব। আর ম্যাডামের? করে দে। বাংলায় একটা কথা আছে, অতি চালাকে তাঁতি নষ্ট। দেখলে তো কোথায় এসে পৌঁছালে। একটা কথা বলো, তুমি আমার বাড়িতে পৌঁছালে কি করে? আর রাকেশের উর্বশীর ব্যাপারে কি বললে? মানে আমার সন্দেহ ঠিক ছিল, মানে শেষবার রাকেশ এখানে এসেছিল। তুই সেটা কিভাবে জানতে পারলি? এটা সত্যি আরে, তাই তো? বল। এত চিৎকার করছিস কেন? রাকেশ কি এইসব শুনতে এখানে আসবে নাকি? ও তো ওপরে, ওকে আমি মেরে ফেলেছি। আসলে কি, আমার ওই ওয়াইফ উর্বশী, ওর ক্যারেক্টার না একেবারে ঢিলা। ওই কি বলে যেন বাংলাতে, বাচাল টাইপের, এখানে সেখানে মধু খেয়ে বেড়ায়। এবার তুই বল, কোনো হাজবেন্ড যদি এসব জানতে পারে তাহলে ও চুপ করে থাকবে? আর এসব ভালো লাগবে? তাহলে আমি কি ভাবলাম, আসল লোকটাকেই সরিয়ে দিই, তাই সরিয়ে দিলাম, সিম্পল।
কি করেছো তুমি রাকেশের সাথে? কি করেছো? কি করতাম আমি? আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের সঙ্গে ইন্টিমেটি করবে আর আমি সেটা বসে বসে দেখবো নাকি? আরে আমি তো আমার বউকেও মারার চেষ্টা করেছিলাম। তুইও বাঁচতে পারবি না। আর আমাকে কে মারবে? তুমি। এবার কি হবে? সবার আগে আমি তোর গলাটা কাটবো, হ্যাঁ? আর তারপরে আমার বউকেও মেরে ফেলবো। আমার হাত থেকে বাঁচতে পারবি না তুই।